মানব গাড়ি হাওয়ায় চলে না মনো তেলে চলে, কথা কোনা কি চলে? মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর। চিল্লে কোন আল্লাহু আকবার। মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, দয়াল গাড়ির মালিক। গাড়ির নাট বল্টু ছাড়া দুই চাকা খাড়া, কত ঘন্টা করে চাকা খড়া আমনে কয়টা? এটা বুঝাইতেছি আল্লাহ যে আপনার অত মায়া করে বানাইছে। গাড়ির নাট বল্টু ছাড়া দুই চাকা খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া, ঠিক না কোন না করে? বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন গাড়ি যে বানাইছে, এমন গাড়ি যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার, গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার, একবার নিবে একবার জ্বলে আজগবি কারবার। সুবহানাল্লাহ কন্যা। একবার নিবে একবার জ্বলে আজগবি কারবার, দিনে রাতে চলছে গাড়ি, দিনে রাতে চলছে গাড়ি, নাই যে কোনো বিরাম তার, গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। গাড়ির মোহনী দ্বারা কঠিন সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, কথা কোন করে? দিন তারিখ শেষ হইলে মানে আজরাইলে যখন জান নিব আর কি লড়বো সরবো, কথা কোন আর কি লড়বো সরবো। গাড়ির মোহনী দ্বারা কঠিন সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। সাদের জনম গেল চলে, আমার দুইটি নয়ন ঝলে, কইেন সাদের জনম গেল চলে, আমার দুইটি নয়ন ঝলে, কেউ বুঝে না কি যে আমার, কেউ বুঝে না কি যে আমার, মনের বেদনা, কলি যাতে লাগলো আগুন, নিবে না নিবে না, কলি যাতে। নবীজির জন্য মন মনে খান্দে না, নবীজির জন্য মন মনে খান্দে না, খানলে তো রাত্রে দিদার হয়ে যেত কন না। কলি যাতে লাগলো আগুন, নিবে না নিবে না, কলি যাতে। দয়ালকে বেবে আপন দিয়াছি প্রাণ মন, দয়ালকে বেবে আপন দিয়াছি প্রাণ মন, সেই দয়াল আমার মন তো বুঝে না, কলি যাতে লাগলো আগুন, না কলি যাতে লাগলো আগুন, নিবে না নিবে না, কলি যাতে লাগলো আগুন। ঘরে আসে বাহিরে যাই, কোনো কাজে শান্তি নাই, ঘরে আসি বাহিরে যাই, কোনো কাজে শান্তি নাই, কি দারুণ যন্ত্রণা, কলি যাতে লাগলো আগুন, নিবে না নিবে না, কলি যাতে।
সাদের জন্ম গেল চলে আমার দুইটি নয়ন জলে, সাদের জন্ম গেল চলে আমার দুইটি নয়ন জলে, কেউ তো বুঝে না আমার কি যে যন্ত্রণা, কলি যাতে লাগলো আগুন নিবে না নিবে না, কলি যাতে লাগলো আগুন। এই জন্মে নাই গো পাই পরকালে তোমায় চাই, এই জন্মে নাই গো পাই পরকালে তোমায় চাই, এই তো বাসনা কলি যাতে লাগলো আগুন নিবে না নিবে না, কলি যাতে লাগলো আগুন। আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ নবীর প্রেমে কিল্লিকে পড়বেন কারণ আছে, কথা কোনে কয়ে কথা কইেন কারণ আছে নি, দেখেন নবীর প্রেমে পড়লে কি হয়। আমি একটা আয়াত শোনাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ কও মুমিন গণ রে আল্লাহরে ভয় খাও। এরপরে আয়াতটি কি কয় একটু শুনবেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম। আয়াতটা বুঝছেন, আল্লাহ হয় তিনি, আল্লাহ হয় তিনি, তিনি মানে নবীজি। আল্লাহ হয় তিনি আমার বন্ধু মোস্তফা তোমরার গুনাহ মাফ করবেন, খরাইবেন না। আবার কই খরাইবেন না, তিনি আমার বন্ধু তোমাদের গুনাহ মাফ করবেন। গুনাহ করবেন কার লগে? কথা বলেন আরো জোরে কর না, আল্লাহর লগে গুনাহ করবেন, হয় গুনাহ করবে আমার লগে, আর আমার বন্ধু মোস্তফা তোর গুনাহ মাফ করব। এই জন্য নবীরে ভালোবাসবেন। দেখেন আরো হয়, وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আমার আল্লাহ কয় খালি তোরা গুনাহ মাফ করব, তোরার যে খাস খারাপ আচরণ আছে এগুলা সংশোধন করব। এখানে দুইটা কথা, একটা হলো অতীতে যারা নবীজির উম্মত ছিলেন তাদেরও, আর আমরা যারা গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত থাকুম, আমার আল্লাহ বলে তোদের ভুল ত্রুটি সংশোধন করবেন। তারপরে আমার আল্লাহ বলে তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন। কেরে করব? যদি আল্লাহ রাসূলের অনুগত করো, যদি আমার বন্ধু মোস্তফারে ভালোবাসো, তাহলে আমার নবীকে ভালোবাসলে লাভ আছে, কথা কোনা করে লাভ আছে না? আমার আল্লাহ কয় আমার বন্ধু মোস্তফারে ভালোবাসলে ওয়ায়াগফির লাকুম, তোদের গুনাহগুলো মাফ করবে। তারপরে কয় আ'মালাকুম, তোদের আমলগুলো সংশোধন করবে। যদি আমার বন্ধু মোস্তফারে ভালোবাসো, আচ্ছা কনচান আমার নবী পাককে ভালোবাসলে জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ভাড়াইছে, তুমি খালি দাওয়াত দেও আমি আল্লাহরে চিনাই বেললে। নূহ আলাইহিস সালামরে বলছে তুমি খালি দাওয়াত দেও আমি আল্লাহরে চিনাই বেললে। তোমারে মানবো মানুষে আর চিনাই ভাই আমারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নবী পাককে মানতে, আর নবী পাক আমার আল্লাহকে চিনাই দিতে। কষ্ট নিতেছিলেন।
সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজের কুদরতি জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ খুশি হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই আয়াতের তাফসীরটুকু শোনাই, আগে অর্থটা শোনাই। কোরআন বোঝা হলো ফরজ, তেলাওয়াত করা নফল, বুঝে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। এই আয়াতের তাফসীর থেকে তিনটা জিনিস আসবে, মনোযোগ। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন গরু, ছাগল, বকরি, দুম্বা ও সমস্ত পশু পাখির সৃষ্টি একরকম, এটা হলো কুন ফায়াকুন। আর ঘোড়াটা বানাইছেন আমার আল্লাহ আরেক রকম। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। ঘোড়া সৃষ্টি সূরা হাদিয়াতে আমার আল্লাহ ঘোড়ার কথা প্রথম আয়াতে বলেছেন। আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার। ওয়াল আদিয়াতি যবহা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে চলে। তিনটা জিনিস, একটা হলো ঘোড়া সৃষ্টির রহস্যটা আসবে ওয়াজের ভিতরে। ঘোড়া আল্লাহ কুন ফায়াকুন দিয়ে বানাইছে না। কুন ফায়াকুন মানে হলো হয়ে যাও, অর্ডার করছে হইছে, এরকম না। এই ঘোড়ার ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারক লাগছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আসবে আমার আল্লাহ নেককার যে সন্তানটা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করবেন, ওনাকে আমার আল্লাহ দয়া করে ঘোড়া দান করবেন। তিন নম্বরে আমার আল্লাহ একটা পুরস্কার দিবেন। আস্তে আস্তে আমি বলতে চেষ্টা করি। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ পরে রাতে নবী কামলিওয়ালাকে জানিয়ে দিলেন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর দানে আমার আল্লাহর কাছে দোয়া করলো, আমি আল্লাহ কবুল করে নিলাম। তারে এমন একটা সন্তান দান করলাম, বাধ্য সন্তান, নেককার সন্তান। সন্তানটা এমন হবে রে, পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমার আল্লাহ বড় সন্তুষ্টি একটা বান্দা হবে, সৎ হবে, ধৈর্য ধারণটা তার থাকবে, তার বড় ধৈর্য থাকবে। বন্ধু আমার আল্লাহ বড় মায়া করে, মহব্বত করে আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কানা কবুল করে ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু সংক্ষেপ করে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা বলার উদ্দেশ্য নয়। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবা বন্ধু আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল পৃথিবীর জমিনে যাইবি রে, পৃথিবীর জমিনে যাইয়া আমার ইসমাঈলের কানে কানে বলবি, আমি আল্লাহ ইসমাঈলকে স্পেশাল তিনটা জিনিস দান করব। প্রথম নাম্বার আমার ইসমাঈলকে জানাই দিবি, তার কানে কানে বলবি, জিবরিল যায় বল প্রথম নম্বর পুরস্কার হলো তারে আমি আমার আল্লাহর নবী বানাইব। আমরা আমাদের সাহাবীর সামনে আসেন, আইন স্টেজে আসেন,
চেয়ার আছে, পিছনে ইয়ে আছে, সোফা আছে। লাক্স আছে, পানি খাইতে কুয়াশা ভিতরে ঢুকে আছে। এই আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল কানে কানে বইলা দেই, আমি তার নবুয়তি দান করব, নবী বানাইব। 2 নম্বরে পুরস্কারটা যাই না দিবি। এ জিবরিল যে বল, আমার ইসমাইলের কানে কানে 2 নাম্বারটা বল। এমন একটা পুরস্কার আমি দিব রে, যে পুরস্কারটা পৃথিবীর জমিনে বড় দামি হবে। আমার নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদী আমি ইসমাইল আলাইহিস সালামের কপাল মোবারকে লাগায় দিব। এই আমার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, বাবা ইসমাইল, আপনাকে আমার আল্লাহ এমন একটা দ্বিতীয় সংবাদটা জানিয়ে দিল, আপনার কপাল মোবারকে আমার আল্লাহর নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ দান করে দিবে। 3 নাম্বার, আপনি আমার আল্লাহর কদম মোবারকে 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করুন। উনি একটা পাহাড়ের পাদদেশে, মানে পাহাড়ের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজের একটা কাপড় বিছাই আমার আল্লাহর দরবারে সেজদা আরম্ভ করলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে 4টা সেজদা দেওয়ার পরে আমার আল্লাহ কয়, জিবরিল রে, পৃথিবীর জমিনে যত গুড়া আছে সমস্ত গুড়াকে তুই জিবরিল একটা ডাক দিবি রে, যেন আমার ইসমাইল যে জায়গার ভিতরে আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দেয়, ওই জায়গার ভিতরে যেন পৃথিবীর সমস্ত গুড়া আইসা জমা হইয়া যায়। এ বন্ধু, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারকে বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ যখন বললেন, জিবরিল রে, পৃথিবীর জমিনের সমস্ত গুড়াকে একটা ডাক দিবি। বন্ধু, দারিমি শরীফের ভিতরে হাদিস কানে আসলো, সূরা হাদিয়ার 1 নম্বর আয়াতটা যেটা তেলাওয়াত করতে আমার আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভিতরে বলে, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানানোর পর আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, আদম রে, এই আদম, তুমি তো 300 থেকে 350 বছর আমি আল্লাহর দরবারে কানলা। আমি আল্লাহ আমার নবী কামলিওয়ালার মহব্বতে প্রেমে উসিলার কারণে তোরে মাফ করে দিলাম। এখন আমি আল্লাহর কাছে কি চাইবি চারে? আদম আলাইহিস সালাম কই, আল্লাহ তুমি যদি ইচ্ছা কইরা আমারে দান করো, তাতেই আমি, আদম আলাইহিস সালাম বলে, তাতে আমি খুশি হয়ে যাইব। আমার আল্লাহ কয়, দক্ষিণের বাতাস রে, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, দক্ষিণের বাতাস রে, এই মিকাইল তুমি এবার নামো, দক্ষিণের বাতাসটা একটু চালাইতে আরম্ভ করে, এটার গতি যেন বাড়ে, কারণ ওই গতিটা থেকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ওই বাতাসটারে তাফা দিয়া ধরব রে, আর ওই বাতাস দিয়া আমি আল্লাহ ঘোড়া বানাইব। কি বানাইছে? কথা কোনা করে বাতাস। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, মিকাইল বাতাস দেয়। আমার আল্লাহর কুদরতি হাত মোবারকে বাতাসটি দিয়া দইরা, এই জন্য বলছিলাম আমার আল্লাহর নিজের হাতে ঘোড়াটা বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 4টা জিনিস বড় স্পেশাল, মনোযোগ আসেনি? ঘোড়াটা কেন? এটার তাফসীরটুকু আমি বললাম না, সূরা হাদিয়াত পরে আয়াতে আমার আল্লাহ বলেন, ফালমুরিয়াতি কদহা। প্রথম আমার আল্লাহ বলছে, যারা ঊর্ধ্বশ্বাসে যে ঘোড়াটা চলে, ঘোড়া কিন্তু ঊর্ধ্বশ্বাসে চলে। পরে আমার আল্লাহ কইতেছে, হে যখন পৃথিবীর জমিনে স্পিডে যায়, ফাওয়ের ঠেলার সুরে আগুন জ্বলে। সুবহানাল্লাহ কইতেন না? মানে আল্লাহ বলতেছে, আগুনের ফুলকি তার ঘোড়ার আঘাতে উড়ে। বুঝতেছেন না? কষ্ট হইতেছে? তারপরে আমার আল্লাহ এই আয়াত, এই
সূরাটা কেন নাযিল হলো? এটা হলো যুদ্ধের ক্ষেত্রে। আর ঘোড়ার একটা ফয়সালা আমার আল্লাহ করে দিল। আজকে জানলেন প্রথম নাম্বার পুরস্কারটা ছিল নবী কামলিওয়ালা মহব্বতে প্রেমে জিবরাইলকে আমার আল্লাহ ফাটায় কই, ইসমাইল রে আমি তোর নবী বানাবো, 2 নম্বরে তোর কপালে আমার বন্ধু মোস্তফার রাখতে দিব, 3 নম্বরে পৃথিবীর জমিনের স্পেশাল ঘোড়া একটা সোয়ারি তুই প্রথম, ও ইসমাইল প্রথম ঘোড়াটা তুই চালাইবি। আমার বন্ধুরা, বাবারে, আমার আল্লাহ বলে আদম আলাইহিস সালাম আমি আল্লাহর দরবারে ঘোড়া চেয়েছে, কিন্তু ঘোড়া চালনা করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমি যে নেককার সন্তান দান করলাম, ধৈর্যশীল সন্তান দান করলাম, সৎ সন্তান দান করলাম, আমি আল্লাহ বড় মায়া করে মহব্বত করে তারে ঘোড়া দিছি। বন্ধু, আরো সার সংক্ষেপ করতে আরম্ভ করলাম। প্রথম নাম্বার ঘোড়ার কথাটা বলে দিলাম, ঘোড়া হলো বাতাসে সৃষ্টি বাবা। 2 নম্বর ইসমাঈল আলাইহিস সালাম নূরে মুহাম্মদী নিয়া ওনার কপালে যখন নূরে মুহাম্মদী, আমার আল্লাহ বললেন ইসমাঈল তুমি বিয়ে করো। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। এবার নূরে মুহাম্মদী বুঝানোর চেষ্টা আরম্ভ করলেন বাবা। আনোয়ারে মুহাম্মদিয়া কিতাবের ভিতরে ইমাম নাবাহানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, আমার আল্লাহ ওনাকে পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে দান করলেন। ওই ছেলেটার নাম রাখলেন হলো কায়সার। কায়সার যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, 4 বছর 5 বছর হয়ে গেলেন, উনি বাবা দেখবেন ইটা খোলাবা মোরাফারার জমিনে কিছু ছেলেরা আছে এইভাবে সিট নিয়ে পাখি মারার চেষ্টা করে গোলেল লইয়া কথা কনাকার কথাও তো হাউ কইেন। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার 5 বছর বয়স বাবা গোলাল নিয়ে পাখি শিকারের জন্য বাহির হইয়া যায়। জঙ্গলের সিপা চাপায় বাসা বসা খুঁজে, যেখানেই পায় গোলাল দিয়ে শিকার করতে আরম্ভ করে। বন্ধু, ওনারও জীবনী বলার উদ্দেশ্য আমার নয়, নূরে মুহাম্মদী বোঝানোর চেষ্টা করছি বাবা। উনি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, 16 বছর হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার, নামটা মনে রাখবেন। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার রাত্রি বেলা বাবা ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। ইসমাঈল আলাইহিস সালাম ছেলের মাথার ভিতরে হাত বোলাইতে আরম্ভ করলো, আদর করলো। কায়সার ঘুম থেকে ডেকে বলে, আব্বা আমার মাথার ভিতরে আপনি মাসে করতে আরম্ভ করলেন, আদর করতে আরম্ভ করলেন। ও আব্বা, কালকে সকালে কোনো জায়গায় যাইতে হবে নাকি? ইসমাঈল আলাইহিস সালাম বলে, ছেলে রে এই জন্য আদর করলাম, এখন থেকে আর কোনোদিন দুষ্টামি করতে পারবা না, পাখি শিকার করতে পারবা না। কারণ হলো আমার আল্লাহ ইসমাঈল নবীর কপাল থেকে নূরে মুহাম্মদী ট্রান্সফার হইয়া আজকে রাত্রে তোমার কপালে যাইবা। কায়সার ডাক দিয়ে বলে, আব্বা গো নূরে মুহাম্মদী কি? ইসমাঈল আলাইহিস সালাম বলে, ছেলে রে নূরে মুহাম্মদী বুঝাইতে হবে না, তোমার কপালে গেলে বুঝতে পারবে রে বাবা। সারা জীবন 4-5 বছরের পর থেকে তুমি গোলাল নিয়ে পাখি শিকার করো, কালকে যখন ঘর থেকে বাহির হয়ে যাইবা নূরে মুহাম্মদী কোন জিনিস তুমি বুঝা যাইবা। রাত্র যখন চলে গেল রে বাবা, উনি চিন্তা করলেন, কারণ 5 বছর থেকে 15 বছর পর্যন্ত প্রতিদিন সকাল বেলা একটা না একটা পাখি শিকার করে নেশা আছে। কথা কোনা করে এখনো বাবা পাহাড়ের ভিতরে যখন গেলেন, আব্বা তো বললেন আর দুষ্টামি করবো না, পাখিও শিকার করবো না, যাও আজকে আমি গোলাল নিব না, আমি সিট নিব না, কিচ্ছু করবো না। তবে আমার তো নেশা হয়ে গেল 5 বছর পর থেকে 15 বছর পর্যন্ত প্রতিদিন পাহাড়ের ভিতরে পাখির তালাশে আমি ঘুরতে আরম্ভ করি। তবে আমার মনে টানে আজকেও আমি পাহাড়ের ভিতরে যাইব, তবে সাথে গোলাল নিব না। এ বন্ধু, যখন কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাঈল আলাইহিস সালামের ছেলে জঙ্গলের ভিতরে গেল গো, জঙ্গলের সমস্ত পশু পাখি কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে জমায়েত হইয়া আমার আল্লাহর দরবারে
দুবারে চিৎকার করে একটা ডাক দিয়া বলে আল্লাহ গো, পশুরা বলে আমার আল্লাহ জবান খুইলা দাও, পাখিরা বলে আল্লাহ জবানটা খুইলা দাও। আমার আল্লাহ কই কেন কেন কেন? পশুরা ডাক দিয়া বলে ও গো আল্লাহ, কায়সার নূরে মুহাম্মদী নিয়া পাহাড়ের ভিতরে আইছে, সারা জীবন সিট নিয়া গোলাল নিয়া শিকার করতে আইলো, আমরা জবানটা দিয়া বইলা দিব। ও গো আল্লাহ জবানটা খুইলা দাও। আমার আল্লাহ পশুর জবানটা খুলে দিলেন, আমার আল্লাহ পাখির জবানটা খুলে দিলেন। পাখিরা গুনগুন করে ডাক দিয়ে বলে ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার গো, আর আপনার গোলাল নিয়ে আসতে হবে না, আপনি যখন পাহাড়ের ভিতরে আসবেন আমরা সকল পাখি নূরে মুহাম্মদের উসিলায় আপনার কাছে চলে আসব। যারা মন চা ডাক দিবেন সুবহানাল্লাহ। আমার বন্ধু পাখিরা ডাক দিয়া বলে কায়সার গো, আর আপনাকে পশু তালাশ করতে হবে না, জঙ্গলের ভিতরে জঙ্গলি বকরি আপনি তালাশ করতে হবে না। আপনি যখন ঢুকবেন যে নাম ধরে ধরে আপনি ডাক দিবেন আমরা আপনার পা মুবারকের কাছে চলে আসব। কায়সার অবাক হয়ে গেলেন, কারণটা কি রে? পশুর দল কোনোদিন তোরে খুঁজা খুঁজা পাই না, জঙ্গলের সিফা সাফা খুঁজি, পাখির দল ডালে ডালে খুঁজি, বাসায় বাসায় খুঁজি। পাখিরা ডাক দিয়ে বলে আপনার দাম বাইরা গেল, গত রাত্রে আমার আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক আপনার কপালে লাগাই দিছে। বন্ধু উনি বাড়িতে ফিরে যাইয়া বলে আব্বা গো, নূরে মুহাম্মদী যদি বিয়া করলে ট্রান্সফার হইয়া যায়, জীবনে আর কোনোদিন বিয়া করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা আগে কার কপালে আছিল? আমার কপালে। এর আগে তোর দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কপালে। সুবহানাল্লাহ। আব্বা তাইলে আমি পর্যন্ত আইলো কেন? তার তোর দাদা যে বিয়ে করছে, তোর দাদার ফুত আমি বিয়ে করছি, তুই বিয়ে করলে তোর ফুতের কথা বলে। তাহলে আব্বা একটা নিয়ত করছি, জীবনে বিয়ে করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে বিয়ে করতাম না, যতদিন বিয়ে না করি নূরে মুহাম্মদী তো আমার কপাল থেকে যাইতো না, আর বিয়ে করতাম না। একটু মনোযোগ। উনি চিন্তা করছে বিয়ে করতো না। ইয়ামন দেশে আনোয়ারে মুহাম্মদিয়া ইমাম নাবহানী বলেন, ইয়ামন দেশের ছোট্ট একটা বালিকা, তারও 15 বছর, কন্যা কয় বছর, নাম হলো উম্মুল খায়রা, বা আনোয়ারে মুহাম্মদিয়া বা তাফসিরের ভিতরে আসছে আরেকটা নাম গাজরা, দুইটা নাম, উম্মুল খায়রা অথবা গাজরা। তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই হলো খ্রিস্টান। একটু মানে ইয়া করবে, ইহুদি খ্রিস্টান বা এরকম কিছু। ইহুদি কারা? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু সব সৃষ্টি হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, খ্রিস্টান তখন নাই। তারা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ কিছু ফলক পাঠাইতো। কন্যা কি পাঠাইতো? ফলক মানে ওহী, বুঝেন কথা, ওহী পাঠাইতো। আমাদের নবী পাকের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ কিতাব পাঠিয়েছে। ঈসা রুহুল্লাহর কাছে একটা কিতাব পাঠিয়েছে। মুসা কালিমুল্লাহর কাছে একটা কিতাব পাঠিয়েছে। দাউদ আলাইহিস সালামের কাছে একটা কিতাব পাঠিয়েছে। সমস্ত কিতাবকে সমষ্টিগতভাবে সার অংশ নবী কামলিওয়ালারে কোরআন দান করেছেন। ওই মেয়েটারও যখন 15 বছর, ইয়ামন দেশে বাড়ি। আল্লামা কুরতুবী বলেন তারা ছিল অগ্নি পূজারী, মানে আমার আল্লাহকে মানত না। ওই সময় চলতেছিল ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আসলো ইসমাঈল আলাইহিস সালামের মিল্লাত, নবী উনি চলতেছে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে মানত না, ইব্রাহিম আলাইহিস সালামকে মানত না। একটু গভীর মনোযোগ। কিন্তু ওই মেয়েটার মনে চিন্তা আসলো, তারা যে অগ্নির পূজা করে, নিজে একটা গর্তের ভিতরে বিশাল এরিয়া নিয়ে নিজেরাই লাকড়ি ঢালে, ডাইলাইটের ভিতরে আগুন জ্বালায়, ওই আগুনটারে আবার সেজদা করে, এটা আমার বুঝে যায় না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই আমার বন্ধুরা, উম্মুল খায়রা
মনের ভিতরে ভাবনা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ আগুন কোনদিন আমার মালিক হইতে পারে না। উম্মুল খায়রা ডাক দিয়ে বলে, মারে প্রতিদিন সকাল বেলা ওই আগুনের কুণ্ডলীর কাছে যাইয়া সেজদা মারো, মনের কথা বলো, বিপদ আপদ থেকে মুক্তি চাও। মা আগুন কোনোদিন তোমার সাহায্য করতে পারবে না। তুমি যদি আগুনের ভিতরে হাতটা দাও, তোমার যাটারে প্রভু মানো, রব মানো, ওই রব আগুনে কিন্তু তোমার ছাড়তো না। কথা বলা খেলে এই আমার বন্ধু মনের ভিতরে টোলডা পল্ডা সৃষ্টি হয়ে গেল। মাকে প্রশ্ন করে, আগুন কোনদিন রব হইতে পারে না, পূজা করতে পারো না, মালিক হইতে পারে না রে মা। এইভাবে মেয়েটার যখন পরিবর্তন হওয়া আরম্ভ হইল, একটু গভীর খেয়াল, স্বামী স্ত্রী রাত্রেবেলা পরামর্শ করে আগুনের পূজা আমরা করি। আমার মেয়ে উম্মে খায়রা কিন্তু মানে না। তার মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের যে আলেম ছিল, ওনার কাছ থেকে আল্লাহর ওহী ফলক এনে দরজা লাগাইয়া আমার উম্মুল খায়রা রাত্রেবেলা পরে এই জন্য আগুনের পূজাটা বাদ করে দিল। স্বামী স্ত্রী ডাইকা বলে তার কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ওহীর ফলকগুলা রাত্রেবেলা নিয়ে আসবা। সে যদি এইভাবে পরে পরে মুসলমান হইয়া যায়, তাহলে এলাকার লোক আমাদেরকে টর্চারিং করবে, আঘাত করবে, সমাজে বাস করতে দিবে না। এই বন্ধু, মা রাত্রেবেলা ডাক দিয়া বলে, উম্মুল খায়রা রে, রাত্রিবেলা তুমি যে ইব্রাহিম আলাইহিস সালামের ফলক, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ যে ওহীগুলা পাঠাইছে ওইগুলা পড়তে আরম্ভ করো। এগুলার ভিতরে কি আছে তুমি যদি আমার একটু জানাই দিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা নমরুদের সাথে কথা কাটাকাটি লাগছিল রে বাবা। নমরুদ কয় আমি মানুষকে মারতে পারি, নমরুদ কয় আমি আবার বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি কেমনে বাঁচাইতে পারো বাবা? ওই ফলকের ভিতরে আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, নমরুদ রে, তুই যদি মানুষ মারতে পারোস আবার বাঁচাইতে পারোস, পদ্ধতিটা কি? নমরুদ বলে, আমি জিয়ালখানার থেকে যে মানুষটা ফাঁসি তারে ছাইরা দিয়ে বাঁচাম। কাটছেনি কথা কোনা কাটছে? এ বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নমরুদ রে, আমার আল্লাহ সকালবেলা একটা সূর্য পূর্ব দিকে উঠায় রে, পশ্চিম দিকে আবার ডুবায় দেয়। ওই পশ্চিম দিকের ডুবন্ত সূর্য যদি উঠাইতে পারস, তাইলে তোরে আমি রব মানুম। সুবহানাল্লাহ। এই বন্ধু, ওই ফলকগুলা যখন উম্মুল খায়রা পড়তে আরম্ভ করে, আমার নবী কামলিওয়ালার কিছু শান। ইব্রাহিম আলাইহিস সালামের ফলকের ভিতরে 63 ফলক বন্ধু, 63 ফলকের ভিতরে 13 ফলক থেকে 63 ফলক পর্যন্ত আল্লাহর হাবিবুল্লাহর গুণগান আমার আল্লাহ করে। সুবহানাল্লাহ। এই ফলকগুলো যখন পড়তে আরম্ভ করলো রে বন্ধু, মা বাবা অগ্নি পূজারী, আশেপাশের মানুষ হলো অগ্নি পূজারী বন্ধু। ওই মেয়েটা পড়ে পড়ে চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর নবী রে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠায়, কিন্তু গুণগান করে আরেকজনের। যিনির গুণগান করে রে, অবশ্যই আমার আল্লাহর প্রিয় হবে, বন্ধু হবে। আজ থেকে আমি ওই আল্লাহর হাবিবুল্লাহর পাগল হয়ে গেলাম। যত পর্যন্ত নূরে মুহাম্মদী আমি আমার পেটের ভিতরে গর্ভধারণ না করব, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া ছাড়ব না। বন্ধুরি, রাত্রিবেলা বুঝাইতে আরম্ভ করে, মা বুঝায়, সমাজের মানুষ আমাদেরকে বাহির করবে রে উম্মুল খায়রা। এইভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ফলক যদি পড়ো রে, আর মানুষের কাছে প্রচার করতে আরম্ভ করো, আমাদের সমাজে থাকতে সমস্যা হয়ে যাইব। এরকম করলে আমরা বাঁচতে পারবো না, এখানে থাকতে পারবো না। উম্মুল খায়রা বলে, মা ইব্রাহিম আলাইহিস সালামের ওহী পড়ে পড়ে আল্লাহর হাবিবুল্লাহর প্রেমে পইরা গেলাম। মা, আমি আর ওই প্রেমটা জীবনে ছাড়তে পারবো না। কষ্ট হইতেছে আমাদের।
এই আমার বন্ধু উম্মুল খায়রাকে বুঝাইতে আরম্ভ করলে উম্মুল খায়রা মানে না। আস্তে আস্তে বাবা পাশের বাড়ির ঘরের মানুষগুলো আস্তে আস্তে শুনতে আরম্ভ করলো। মনোযোগ আসেনি? নাই, আসেনি মনোযোগ। পাশের বাড়ির মানুষগুলো শুনতেছে। আপনি যদি প্রতিদিন ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়েন, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, পাশের ঘরের মানুষটা কিন্তু জেনে নেব আপনি যে তাহাজ্জুদওয়ালা। মানে একবার আসতে কোন ঠিক। এই বন্ধু, পাশের মানুষগুলা যখন জানল উম্মুল খায়রা অগ্নি পূজা করণের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে নাই, ইসমাঈল আলাইহিস সালামকে দেখে নাই, কিন্তু আমার আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। ফলকগুলা পরে পরে আখিরি নবীর উম্মত হবার জন্য সে আকুতি মিনতি করলো আল্লাহর কাছে। প্রত্যেক দিন রাত্রে বেলা গভীর রাত্রে দোয়া করতে আরম্ভ করে, আল্লাহ গো, নবী পাঠাইলে ইব্রাহিম খলিলুল্লাহ, গুণগান গাও আর একজনের, রে আল্লাহ, যার গুণগান তুমি গাও, আমি চাই ওনার যে নূরে মুহাম্মদী আমার পেটের ভিতরে আসুক। যার কপালে পৃথিবীর জমিনে নূরে মুহাম্মদী আল্লাহ তুমি আমানত রাইখা দিলা, তার সাথে তুমি আমার বিয়ের ব্যবস্থাটা কইরা দিও। সুবহানাল্লাহ। বন্ধু, একজন দুইজন করে করে যখন পাড়া প্রতিবেশী জনে গেল, সালিশ বসে গেল, তোমার মেয়ে আজ থেকে অগ্নি পূজা করতে হবে, জোর প্রয়োগ করব, না হয় তোমাদেরকে সমাজ থেকে বাহির করব রে। বাবা মানুষজন ডাকাইয়া উম্মুল খায়রাকে জিজ্ঞাসা করে, সমস্ত জনগণ জিজ্ঞাসা করে, কি পাইলা এটার ভিতরে? কই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ 63 ফলক পাঠাইলো। এই 63 ফলক, 13 ফলক থেকে 63 ফলক পর্যন্ত আখিরি নবীর গুণগান আমার আল্লাহ গাইলো। আখিরি নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশক্রমে পাঠিয়ে দেব। আমি কোনোদিন অগ্নি পূজা করতে পারবো না। সমাজের মানুষ ডাক দিয়ে বলে, এখনো সময় আছে, তোমার 3 দিন সময় দিলাম। কয় না, 3 দিন কেন, সারা জীবন সময় দিলে আমি ওই প্রেমটা ছাড়তে পারবো না। বন্ধু, সমাজের মানুষ ডাক দিয়ে বলে, উম্মুল খায়রার বাবারে, তোমরা যাই না রাখো, মা যাই না রাখো, আজ থেকে সকাল বেলা খানা বন্ধ করে দিবা, দুপুরে বন্ধ করে দিবা, রাত্রে বন্ধ করে দিবা, বন্ধ একটা ঘরের ভিতরে তালা মেরে রাখবা। মাত্র 15-16 বছরের যুবতী ওই মেয়েটা যদি একদিন উপবাস থাকে, 2 দিন 3 দিন করে করে এইভাবে 3 দিন উপবাস থাকলে সে বুইলা যাইব। পরের দিন 3 দিন পরে তালা খুলবা, তারপরে আবার জিজ্ঞাসা করবা সে অগ্নি পূজা করবে কিনা। নূরে মুহাম্মদী যার কপাল হয়ে হয়ে আসতে চায়, নূরে মুহাম্মদীর প্রেম ভুলবে কিনা। বন্ধুরি, ওই মেয়েটারে যখন ঘরের ভিতরে তালা মেরে রাখলো, সকালে খাবার নাই, দুপুরে নাই, রাত্রে নাই, পরের দিন আবার সকালে নাই, দুপুরে নাই, রাত্রে নাই, পরের দিন আবার সকালে, দুপুরে, রাত্রে নাই, 3 দিন পরে এলাকাবাসী দরজা খুলছে যখন, ওই মেয়েটা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কারণটা কি? 3 দিন খাইছস না, দরজাও খুলছি না, কোনো সমস্যা হইছে না, মুস্কি আসে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে হবে না। এলাকার অগ্নি পূজারী যত জনগণ আছে সবগুলারে ডাকাও, কারণ একটারে দেখা দেখি আরো নষ্ট হইব। নাউজুবিল্লাহ। এটারে গাছের লোকে বান সমস্ত এলাকার ভিতরে ডুল ফুটাই দিছে। ডুল ফিটাইয়া কারণ হলো কি? অগ্নি পূজা। এলাকার ভিতরে যা আছে সব অগ্নি পূজারী। মেয়েটারে গাছের লোকে বাঁধছে, একটু গভীর খেয়াল। ফ্রেম কিন্তু অত সোজা না, একটু কঠিন না, নি কথা কোনা আল্লাহ কিন্তু একটু সিফে একটু দেখে টেস্ট টুস্ট করে। যারা পৃথিবীর জমিনে মুমিন মুত্তাকি তাদের পরীক্ষাও বেশি। সুবহানাল্লাহ বলবেন। গাছের মেঝে বাঁধছে, 101টা বাড়ি লাগাই দিবা। শক্তিশালী একটা পুরুষ কাহেরে বাইরাও, কারণ এদের তো কোনো শরীয়ত মরিয়ত কিছু নাই, ঠিক কিনা কর না? একটিকা বাড়িতে বাড়িতে 101টা বাড়ি দিছে, সবাই থাকাইয়া তার চেহারার দিকে থাকাইতেছে। শরীরের ভিতরে আঘাত লাগলে চেহারার অঙ্গ ভঙ্গি কিন্তু
পরিবর্তন হয়ে যায়। ওইখানে বেশি বেশি কথা কইেন না। এখন যতই বাড়ি দেয়, যতই আঘাত পায়, সে খালি মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ বলবেন না? 101টা বাড়ি দেওয়ার পরে কয় হেরে বাইরিয়ে বুড়িয়ে কোনো লাভ হইতো না। যদি সে তার যে ধ্যান ধারণা সে যদি ছেড়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে সে মুসলমান দাবি করে, ইসমাঈল আলাইহিস সালামের মিল্লাতে সে মুসলমান দাবি করে, আখিরি নবীর খবর ফলক ওহিতে পাইয়া পাগল পারা হয়ে গেছে, তার এলাকার ভিতরে রাখন যাইতো না, এলাকা ছাড়া দিতে হবে। আমার বন্ধু, এলাকার মানুষ সবাই মিলে রে বন্ধু, উম্মুল খায়রাত এলাকা থেকে ছেড়ে ছেড়ে যায় আর পিছন দিকে তাকায় দেখো একমাত্র তোমার জন্য আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের জন্য, ইসমাঈল আলাইহিস সালামের মিল্লাতের জন্য, তোমার বন্ধু হাবিবুল্লাহর জন্য ঘরের ভিতরে 3 দিন বন্দী রইলাম, উপবাস রইলাম রে আল্লাহ। সমাজে মিলে আমার 101টা আঘাত করলো, আমি সহ্য করলাম। ওগো আল্লাহ, যার কপালে পৃথিবীর জমিনে নূরে মুহাম্মদী আছে গো, ওই জায়গার ভিতরে আমারে লইয়া যাইবা। এমন দেশ থেকে আমি বাহির হয়ে গেলাম, তুমি জানো রে আল্লাহ কার কপালে নূরে মুহাম্মদী আছে, ওই জায়গার ভিতরে আমি উম্মুল খায়রারে লইয়া যাইবা, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিবা। উম্মুল খায়রা করতে থেকে বাবা এমন দেশ থেকে বাহির হয়ে গেলেন। সাদের জনম গেল চলে আমার 2টি নয়ন জলে, কইেন সাদের জনম গেল চলে আমার 2টি নয়ন জলে। কেউ বুঝে না কি যে আমার, কেউ বুঝে না কি যে আমার মনের বেদনা, কলিজাতে লাগলো আগুন নিবে না, নিবে না কলিজাতে। নবীজির জন্য মন মনে খান্দে না, নবীজির জন্য মন মনে খান্দে না, খানলে তো রাত্রে দিদার হয়ে যেত। কোন কলিজাতে লাগলো আগুন নিবে না, নিবে না কলিজাতে। দয়ালকে ভেবে আপন দিয়াছি প্রাণ মন, দয়ালকে ভেবে আপন দিয়াছি প্রাণ মন, সেই দয়াল আমার মন তো বুঝে না, কলিজাতে লাগলো আগুন না, কলিজাতে লাগলো আগুন নিবে না, নিবে না কলিজাতে লাগলো আগুন। ঘরে আসে বাহিরে যাই কোনো কাজে শান্তি নাই, ঘরে আসি বাহিরে যাই কোনো কাজে শান্তি নাই, কি দারুণ যন্ত্রণা, কলিজাতে লাগলো আগুন নিবে না, নিবে না কলিজাতে। সাদের জন্ম গেল চলে আমার 2টি নয়ন জলে, সাদের জন্ম গেল চলে আমার 2টি নয়ন জলে। কেউ তো বুঝে না আমার কি যে যন্ত্রণা, কলিজাতে লাগলো আগুন নিবে না, নিবে না কলিজাতে লাগলো আগুন। এই জন্মে নাই গো পাই পরকালে তোমায় চাই, এই জন্মে নাই গো পাই পরকালে তোমায় চাই, এই তো বাসনা, কলিজাতে লাগলো আগুন নিবে না, নিবে না কলিজাতে লাগলো আগুন। আমার বন্ধুরা, বাবার আমার আল্লাহ
নবীর প্রেমে কিল্লিকে পড়বেন, কারণ আছে না? কথা কইেন, কারণ আসেনি। দেখেন নবীর প্রেমে পড়লে কি হয়, আমি একটা আয়াত শোনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ কও মুমিনগণ রে, আল্লাহরে ভয় খাও। এরপরে আয়াতটি কি কয় একটু শুনবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম। আয়াতটা বুঝছেন? আল্লাহ হয় তিনি, আল্লাহ হয় তিনি, তিনি মানে নবীজি। আল্লাহ হয় তিনি, আমার বন্ধু মোস্তফা তোমরার গুনাহ মাফ করবেন, খরাইবেন না। আবার কই, খরাইবেন না। তিনি আমার বন্ধু তোমাদের গুনাহ মাফ করবেন। গুনাহ করবেন কার লগে? কথা বলেন আরো জোরে কর না। আল্লাহর লগে গুনাহ করবেন, হয় গুনাহ করবে আমার লগে, আর আমার বন্ধু মোস্তফা তোর গুনাহ মাফ করব। এই জন্য নবীরে ভালোবাসবেন। দেখেন আরো কয় وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আমার আল্লাহ কয় খালি তোরা গুনাহ মাফ করব, তোরার যে খারাপ আচরণ আছে এগুলা সংশোধন করব। এখানে দুইটা কথা, একটা হলো অতীতে যারা নবীজির উম্মত ছিলেন তাদেরও, আর আমরা যারা গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত থাকুম, আমার আল্লাহ বলে তোদের ভুল ত্রুটি সংশোধন করবেন। তারপরে আমার আল্লাহ বলে তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। কেরে করব? যদি আল্লাহ রাসূলের অনুগত করো, যদি আমার বন্ধু মোস্তফারে ভালোবাসো। তাহলে আমার নবীকে ভালোবাসলে লাভ আছে, কথা কোন করে লাভ আছে না? আমার আল্লাহ কয় আমার বন্ধু মোস্তফারে ভালোবাসলে ওয়ায়াগফির লাকুম, তোদের গুনাহগুলো মাফ করবে। তারপরে কয় আ'মালাকুম, তোদের আমলগুলো সংশোধন করবে। যদি আমার বন্ধু মোস্তফারে ভালোবাসো, আচ্ছা কনচান আমার নবী পাককে ভালোবাসলে জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ভাড়াইছে, তুমি খালি দাওয়াত দেও আমি আল্লাহরে চিনাই বেললে। নূহ আলাইহিস সালামরে বলছে তুমি খালি দাওয়াত দেও আমি আল্লাহরে চিনাই বেললে। তোমারে মানবো মানুষে আর চিনাই ভাই আমারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নবী পাককে মানতে, আর নবী পাক আমার আল্লাহকে চিনাই দিতে। কষ্ট নিতেছি আর 5 মিনিট কিন্তু আমার ওয়াজ শেষ হয়ে যাবো। কিছু কুয়াশা মুখে ঢুকে গেছে গা, এলাকা হাসি খুশি আইছে। এটা মানুষ তো, এটা ইঞ্জিন তো, আইতে পারে না। কথা কথা করে আপনারা কি গুসা করতেছে? এটা তো মানব গাড়ি, ঠিক কিনা? কোন মানব গাড়ি হাওয়ায় চলে না মনে তেলে চলে? কথা কোন কি চলে? মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর। চিল্লে কোন আল্লাহু আকবার। মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর। দয়াল গাড়ির মালিক, গাড়ির নাট বল্টু ছাড়া দুই চাকা খারা। কত ঘন্টা করে চাকা খড়াম নে কয়টা?
এটা বুঝাইতেছি আল্লাহ যে আপনারা অত মায়া করে বানাইছে। গাড়ির নাট বল্টু ছাড়া দুই চাকা খারা, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। ঠিক কিনা কোন লাগে রে? বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন গাড়ি যে বানাইছে, এমন গাড়ি যে বানাইছে, না জানি সে কি সুন্দর আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার। গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার। একবার নিবে একবার জ্বলে আজগো বিকারবার। সুবহানাল্লাহ কোন না? কিল্লিকে সুবহানাল্লাহ কইছি। রাত্রে যখন ঘুমান তখন আপনার জীবনের আয়ু নিপে যায়, রুহুটার ভিতরে থাকে না। আমার নবীজি বলেন একটা মানুষ ঘুমাইবার পরে রুহুটা গিয়ে আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা করে যায়। যখন আবার ঘুমটা ছড়ে তখন আবার রুহুটা আমার আল্লাহর কুদরতে সেকেন্ড কইলে ভুলিব আরো আগে ফেরত দিয়ে দেয়। এখন আপনি কইবেন ঘুম থেকে ওঠার সময় না বলে আপনি ঘুমাই দিয়েছেন, কেউ ইয়া কইতেছে মহলদার সাহেবরে কইতেছে মহলদার সাহেব উঠেন উঠেন, আসলে ঘুমে উঠবার সময় হইছে না, উনারের ডাকটা দিতে দেরি হইছে, আল্লাহ রুহু ফেরত দিতে দেরি হইছে না। রুহু আল্লাহরে চিনে, কন্যা রুহু আল্লাহরে চিনে। এই পৃথিবীর জমিনের সমস্ত কিছু আল্লাহর অধীন, বুঝছেন কথাটা? পৃথিবীর জমিনের সমস্ত কিছু আল্লাহর অধীন, আর ফাতিকা মাথা পর্যন্ত আমার পুরা দেহটা হইল রুহুর অধীন। রুহু কয়টা? আল্লাহ কজন? সুবহানাল্লাহ বলবে। আল্লাহ যদি দুইজন হইতো তে আল্লাহ এক আল্লাহ হইল না, এটা উপমা, নাউজুবিল্লাহ। আল্লাহ জানে আমি উপমা দিতেছি। দুইজন হইলে কইল না, এক আল্লাহ কইলেও আজকে মাহফিলও যা, আর এক আল্লাহ কইলেও যাইতে। দুইজনে মাইলে গাছ মান সব পুরা কথা কনা করে। আর যদি রুহু দুইটা হইতো তে হইলে ভিতরে ভিতরে খাইজালে গাড্ডি মাড্ডি সব পুরা। পৃথিবীর এই যে ফাতিকা মাথা পর্যন্ত সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, কোরআনের আয়াত, সূরা হামিম সাজদা। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আফাক মানে পুরা জাহান। ওয়াফি আনফুস, আনফুস মানে সুডু আলম, মাথার তালুক থেকে ফাও পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে রুহুটা তুমি ঘুমাইলে আর থাকে না, একবার নিবে একবার জ্বলে আজ গো বিকারবার। দিনে রাতে চলছে গাড়ি, দিনে রাতে চলছে গাড়ি, নাই যে কোনো বিরাম তার। গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। গাড়ির মোহনী দ্বারা কঠিন সিলমোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। কথা কোন করে? দিন তারিখ শেষ হইলে মানে আজরাইলে যখন জান নিব আর কি লড়বো সরবো। কথা কোন আর কি লড়বো সরবো? গাড়ির মোহনী দ্বারা কঠিন সিলমোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। এই আমার বন্ধুরা, বাবারা, আমার নবী পাককে কেন ভালোবাসবেন বন্ধু? দুইটা আয়াত বললাম, আর একটা আয়াত আপনাদেরকে শুনাইতে আরম্ভ করি। বন্ধু আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আমার আল্লাহ কয় তোরা যে দাবি করস আমারে ভালোবাসস, মানে সারাংশ কইতেছি। আল্লাহ কয় তোরা যে দাবি করস আমি আল্লাহরে ভালোবাসস, যদি আমি আল্লাহকে ভালোবাসস এই দাবিটা তোর অন্তরে থাকে, তাহলে আমার বন্ধু মোস্তফারে অনুসরণ কর, গোলামি কর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন কই নবী পাকের গোলামি করতাম, আমি তো বাবা ঘরের ভিতরে এখন জিয়ালখানার মতো থাকি, একবারে বাইরে হই না মাহফিল টাহফিল ছাড়া। আমি কিছু কিছু শুনতে পাইতেছি আমাদের এলাকার ভিতরে কিছু আলেমরা কিরে জানি কোরআন হাদিস পড়া নবী বিদ্বেষী হয়ে গেছে, খবর পাইছি। আর খবরটা যাচাই বাছাই কইরা সত্য পাইছি বিদায় মাইক দিয়ে হইতেছে। কিন্তু কারো নাম ধরে করলে গীবত হয়, গীবত হইলে কবিরা গুনাহ হয়। আমার নবী পাকের শান আল্লাহ বুলন্দ করেছেন, ঠিক কি না? কেডা করছে? আমার আল্লাহ। কিছু আবার ফতোয়াবাজি যে ইয়াজিদরে আবার কাফের হন যাইত না, আবার ইয়াজিদের লেগে আবার মনের ভিতরে একটু দরদ, নাউজুবিল্লাহ কইতেছ না, এটা নিয়ে আবার বহস করে লেবের লেগে আবার কয় বহস করলে ইয়াজিদ কিন্তু খাবেন না, তাহলে বোঝা গেছে এর অন্তরে ইয়াজিদের লেগে মহব্বত আছে। কথা কথা কে আমার অন্তরে ইয়াজিদের লেগে মহব্বত থাকলো তুই কমো আবহস করলাম ইয়াজিদের পক্ষে, মানে ইয়াজিদরে কাফের বানাইলে এর মনের ভিতরে কষ্ট লাগছে। আমি শুনছি আবার সে বলে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসে ইয়াজিদরে আবার বালা হয়। তা আমার নবী কই ইয়াজিদরে তুই যদি বালা হাস, আমার হুসাইনকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ বলবে। ইয়াজিদের জন্য মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, এ কত নম্বর মুসলমান এটা আমার জানা নাই, এটা আপনারা মনে মনে চিন্তা করে নেবেন। হুসাইনটা কে? আমার নবী পাকের কলিজার টুকরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন হুসাইনকে যদি তুমি মহব্বত করো, যদি ভালোবাসো, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, তোমার বাড়ি বেহেশতে। আর ইয়াজিদ যারে ভালোবাসলে বেহেশত না দুজক? কন্যা বেহেশত না দুজক? সে যখন বলছে আমি মনে কষ্ট পাইছি, আমি করি আমি তো অদম গুনাহগার রে, আমি তো কিছু কইতাম পারি না, কিন্তু ইয়াজিদের পক্ষে যদি কেউ কথা কয়, হুসাইনের বিপক্ষে আবার কয়, নবীজির বিপক্ষে কথা কয়, আমি যত গুনাহগার হই আমি তো ছাড়তাম না। কথা কনা করে এটা তো শরম দিত। এইরকম যদি কোনো বেজাল বুজাল কেউ থাকে তারে বুঝাইতে চেষ্টা করে, আর যদি না বুঝে ঘৃণা করবেন, মারিমুন নাই কিন্তু ঝগড়া টগড়া নাই, বুঝাইবেন, মানলে মানবো, না মানলে কথা কর, না মানলে নাই, ঘৃণা করবেন। কারণ তারে বুঝাইবার দায়িত্ব আছে। তা'মুরুনা বিল মারুফ, আমার আল্লাহ কয় ভালো কাজের আদেশ তুমি দিবা, মন্দ কাজের নিষেধ দিবা। উম্মতে মুহাম্মদী এটা তোমারে দিয়ে দিলাম, তোমার ফাঁসের বাইরে তুমি দিতেই বা, যদি না মানে কোনো সমস্যা নেই, ঘৃণা করো, কিন্তু বলতে হবে, ঠিক কিনা? কর না কেন? বন্ধুর উম্মুল খায়রের বন্ধু এমন দেশ থেকে হাঁটতে আরম্ভ করলো একলা একলা, আর আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো, নূরে মুহাম্মদীর জন্য পাগল পরা হয়ে গেলাম, কার কপালে নূরে মুহাম্মদী আছে তুমি জানো রে আল্লাহ। বন্ধু এমন দেশ থেকে বাবা হাঁটে, পেটের ভিতরে কিন্তু খাবার নাই, 3 দিনের উপবাস, আবার 101টা বেতের বাড়ি শরীরের ভিতরে লাগছে রে বাবা, শরীরের ভিতরে আঘাতের চিহ্ন, দুর্বল জীর্ণ শীর্ণ বডি নিয়ে রে আমার নবী পাকের প্রেমে মহব্বতে এমন দেশ থেকে হাঁটতে হাঁটতে রে বাবা কই যাবে জানা নাই। সুবহানাল্লাহ বলেন না? কোন জায়গার ভিতরে নূরে মুহাম্মদী কার কপালে আছে, কার সাথে বিয়ে হবে আল্লাহ তুমি জানো। হাঁটতে আরম্ভ করলাম, দিনের বেলা হাঁটবো, রাতের বেলা হাঁটবো, যে জায়গায় মন চাই তুমি লইয়া যাও রে আল্লাহ। তবে আমার একটা ইচ্ছা গো, যে
যে জায়গার ভিতরে তুমি হাঁটতে হাঁটতে আমি উম্মুল খায়রারে লইয়া যাও না কেন হাঁটাইয়া, ওই জায়গায় লইয়া যাইও যার জন্য এত কষ্ট ভোগ করলাম তারে যেন পায়া যায়। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার নিয়ত করেছিল জীবনে বিয়ে করব না, মনে আছে না? তাই চিন্তা করছে জীবনে বিয়ে করতাম না। 100 বছর গেছে বিয়ে করতো না, 150 বছর গেছে করতামই না। ওনার আব্বা ইন্তেকাল করছে, ফুট বিয়া করলে ইন্তেকাল আর কইছে ফুট বিয়া করলে কোনা করতাম না, নূরে মুহাম্মদি যাই বাবা। সুবহানাল্লাহ কইতেন না, বিয়া করতাম না। 150 বছর গেছে, 200 বছর যখন হইছে রাত্রে বেলা ঘরের ভিতরে ঘুমাই দিছে। আমার আল্লাহ কয় ফেরেশতারে কায়সারের স্বপ্নের ভিতরে গিয়া এইভাবে জিদ করলে হইতো না, আমি একটা বউয়ের নাম কইয়া দেই, এই বউটার নাম হলো উম্মুল খায়রা, সে মক্কা এরিয়াতে আমি আল্লাহ লইয়া যাবো, মক্কা এরিয়াতে খুঁজা বাইর করে যেন বিয়া করে আমি আল্লাহ অর্ডার করছি। সুবহানাল্লাহ। বেশ লাগছে না? কষ্ট হইতেছে? আচ্ছা খারি কেডা আমাদের যে প্রধান অতিথি তাই না আইসি আইসি ফোলাফান কইরে আইসে না ও আইতাছে নি, অসুবিধা নাই, আরো চলতো নি, একেবারে বিয়া শাদী পর্যন্ত যাই। আচ্ছা যাক, বিয়া শাদী পর্যন্ত যাইতে থাকি। আমার সাথে আলাপ হইছে আসল নামাজের আগে। আমার বন্ধুরা বাবারা কায়সার রাদিয়াল্লাহু তাআলা হুকুমটা যখন ভেঙে গেল, মনে মনে চিন্তা করে হায় হায় নিয়ত করেছিলাম বিয়ে করব না, আমার আল্লাহ যখন সুসংবাদ দিল রে, বউয়ের নামটা যখন বইলা দিল, যাও আল্লাহ ঘুম থেকে আমি একটা নিয়ত করলাম, তোমার নামে আমি যদি আমার বউটারে খুঁজা পাই মক্কা মুআজ্জামায়, তোমার নামে আমি 200 উট কোরবানি করে দিব। যাও আল্লাহ আমি 100 বছর 150 বছর 200 বছর কাটাই দিলাম, বিয়ে করলাম না, আল্লাহ তুমি অর্ডার দিছো মানতইব। এই বন্ধু ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার খুঁজতে আরম্ভ করলেন বাবা, খুঁজে খুঁজে বাবা মহিলাদেরকে খুঁজে বাহির করা তো দায়। আইসিনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, এই একটা সুর দিয়ে দিব বাঁশি রে বাঁশি, এত সুন্দর কণ্ঠ। হ্যাঁ, কারি মোহাম্মদ হযরত মাওলানা কারি মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী সাহেব আগমন করেছেন। জোরে সরে মারহাবা। এখন ললিত কণ্ঠে কণ্ঠ মানে ওয়াজ শুনবেন। আমার তো কণ্ঠ একটু ভালো না, আল্লাহ একটু দয়া করছে দিকে ওয়াজ করি নিয়ে পড়েন একটু মহব্বতে পড়ি। আল্লাহুম্মা, এই নূরে মুহাম্মদের আলোচনা চলছে মহব্বতে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা নারে তাকবীর। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে এখনো খুঁজে পাইতেছে না তো, কষ্ট দিতেছে এটা কোরআনের আয়াত দিয়ে শেষ করে দিয়েছে। কষ্ট নিয়ে আমার আল্লাহ পাক একটু গভীর মনোযোগ এই আয়াতটা শুনিয়া চুপ করে বৈশা অন্তরের ভিতরে নিয়ে বসে থাকবেন। তারপরে মদিনা ভার্সিটি কেন, ইমামি ইউনিভার্সিটি কেন, আল হাজার বিশ্ববিদ্যালয় কেন, ইরাকের বিশ্ববিদ্যালয় কেন, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া কইরা আইয়া যদি আমার নবীর বিরুদ্ধে তার মনের ভিতরে সন্দেহ থাকে আর ইয়াজিদের লেগে দরদ থাকে, ওই মোল্লারে সালাম দিবেন কি দিবেন না এটা আপনার ব্যাপার। কথা কনা করে এখন আয়াতটা শোনায়। لا تجد قوما يؤمنون بالله الله أكبر आवाज কমিয়ে সেগা بالله
আল্লাহ বলেন আমি আল্লাহরে বিশ্বাস করি, আখিরাতরে বিশ্বাস করি, সব বিশ্বাস করে। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু, আমি আল্লাহরে বিশ্বাস করি, ঈমান আছে, আখিরাতরে বিশ্বাস করে, কিন্তু আমার নবীর ব্যাপারে একটু বেজাল আছে। কয় কেডা? কথা কোনা করে কেডা? হ আমার আল্লাহ কয় আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম আও আশিরাতুহুম। আমার আল্লাহ কয় যদি আমারে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, সব নবী বিশ্বাস করে, আমার বন্ধু মুস্তাফার ব্যাপারে একটু ত্রুটি আছে, এ যদি তোর আব্বাও হয়, ভাইও হয়, জাতি গোষ্ঠী হয়, এরে ছেড়ে দিতেইব। সুবহানাল্লাহ কইতেন না? কেডা হ? আল্লাহ ঠিক আছে ছেড়ে দিমু আব্বারে নবীর লাগা। কার লাগা? কথা কনা কার লাগা? নবীর লাগা। আব্বা ছেড়ে দিমু, ভাই ছেড়ে দিমু, জাতি ছেড়ে দিমু, গোষ্ঠী ছেড়ে দিমু, দিবা কিতা? ঠিক কিনা কর না? এই আয়াতটা কই শেষ। তাই যখন গাড়ি যাইছে গুলালিন্দে বুক, তবু অনেক দূর থেকে আইছে মা গৌরা বাড়ির দ্বারা না, এত সময় বয়ে থাকে কেমনে গাড়ি। তবে আল্লাহ পাকের একটা দয়া আসেনি, নবী পাকের নুরানি নজর মুবারক আসেনি, না হইলে চলা সম্ভব। ওলিয়া উলিয়াদের নজর আসেনি, নেগাহ কারামে চলতেছে। মারহাবা করনা আল্লাহ সব ছেড়ে দেব, কি দিবা? আমার আল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমার আল্লাহ কয় আমার নবীর লেগে যদি আব্বা ছেড়ে দেস, ভাই ছেড়ে দেস, জাতি ছেড়ে দেস, গোষ্ঠী ছেড়ে দেস, আমি আল্লাহর রুহুর নিজের সাহায্য দিয়া তোর ঈমানটা বাড়াই দিব। ঈমানটা পৃথিবীর জমিনের কোন শয়তান আর নিতারত না। আল্লাহ যদি আল্লাহর সাহায্যে ঈমান বাড়ায়া দেয়, আর কেউ নিতে পারবো? তারপরে আল্লাহ কয় আরো আছে রে, ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাত। আমার আল্লাহ কয় আমি তো আমার রুহুটা দিয়া সাহায্য করে তোর ঈমানটা বাড়াই দিমই, তোরে আবার স্পেশাল ভাবে বেহেশতে দিয়ে দিই। আল্লাহ বেহেশতের দিকে নি বাইর করে দেব, কয় আমার নবীরে ভালোবাসো, বাইর করুন। আমার আল্লাহ কয় দিহিস কি করব? কষ্ট নিতেছেন জি? তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয় জীবনে কোনোদিন এই বেহেশত থেকে বাইর করতাম না, তবে এই বেহেশতের নিচে দিয়া নদীয়ে ঢেউ খেলবো। সুবহানাল্লাহ। এমন একটা ব্যস্ত দিবস থাকায় থাকায় নিচু দেখবে পানি যাইতেছে, মাছ যাইতেছে, কি যে সুন্দর লাগে, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইক। আমি আল্লাহ তোর ফিরে রাজি হয়ে যাবো গা, তুই আমার ফিরে রাজি হয়ে যাবে গা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। শেষ কথা আমার আল্লাহ কইছে, আমি কইছি না। আল্লাহ কইছে যদি আমার বন্ধু মুস্তাফার ব্যাপারে কোনো সমস্যা থাকে বা ইয়াজিদের ব্যাপারে কোনো সমস্যা থাকে, এটা আব্বা হইলো ছেড়ে দাও। কথা কোনা করে আরে আকীদা নষ্ট করে লাইতেছে বড় বড় টাইটেল দিয়ে। আমার আল্লাহ কয় আব্বা হইলো, আপন ভাই হইলো, জাতি হইলো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরে জোরে কার কথা? আল্লাহর কথা। আমি গুনাহগার, ওদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, ওলিয়া উলিয়াদের প্রতি আল্লাহ পাক যেন আমি অদমকে কবুল করেন, আমিন। আমার মনে দুইটা আশা আছে, আল্লাহ পাক নেক আশা, আল্লাহর ফতের মসজিদ এবং একটা মাদ্রাসা। আর বাকিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও দিছে, আমি করে ফেলেছি। হুজুর একটা করছে বিশাল এরিয়াতে। আমার এই দুইটা আশা আছে, আল্লাহ পাক যেন আমার এই আশাটা পূর্ণ করে দেয়। বলি না একটু আল্লাহুম্মা আমিন।